দিবা লিমানিল মুলকুল ইয়াউম। হে দুনিয়ার রাজা বাচ্চারা, দুনিয়ার নেতা মন্ত্রীরা, দুনিয়ার কত মানুষের শাসন করলায়, কত মানুষের সেতাইলায়, কষ্ট দিলায়, একটাবার আজকের মাঠখানে তোমরা দাঁড়াও। আজকের দিনের বিচারপতি খেয়ে হইবা একটাবার খোসাই। আল্লাহ তিনবার এলান করার বারে, কিয়ামতর মাঠ বারবার এলান করার পরে দুনিয়ার কোনো মানুষের জবাব খান্তা দিত নাই। আল্লাহ 2 নম্বরে জবাব দিবা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও দুনিয়ার মানব জাতিরা, কিয়ামতের মাঠে যত বড় নেতা থাকো, যত বড় মন্ত্রী হল থাকো না কেন, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার আজকের দিনের বিচারপতি একমাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ। দু জাহানের নবী বলেন, জাহান্নামের চিৎকার আর চেঁচামেচি আওয়াজ শুনিয়া আল্লাহ লগে লগে জাহান্নামরে তামাইবার লাগে রহমতর ফরিস্তা কইবারে যাওরে ফরিস্তা, ও জাহান্নামের মধ্যে হাউদে কাউসারের পানি সামান্য হাতের মধ্যে লইয়া তোমরা জাহান্নামের মধ্যে সিটা মারো। জাহান্নামে চিৎকার আওয়াজ দিয়ে হইল, আল্লাহ, যেই দিন আপনি আমার দুনিয়ার জন্য সৃষ্টি করলায়, আমার লগে জন্য সৃষ্টি করলায়, আমারও আপনি আলাদাভাবে সৃষ্টি করিয়া হইয়া দিসলায়, আমার ফেটর খিদা মিঠাইয়া, ফেটর জ্বালা যন্ত্রণা মিঠাইয়া আপনি আল্লাহ আমার মানুষ জাহান্নামী যত নাফরমান হল থাকবা আমার ফেটর মধ্যে ঢুকাইয়া দিবা। নাউযুবিল্লাহ। ও সময় খানো আল্লাহ সঙ্গে সঙ্গে রহমতর ফরিস্তা জিব্রাইল হইবা যাও, ও জাহান্নামের মধ্যে সামান্যতম রহমতর, সামান্যতম হাউদে কাউসারের পানি দিয়া তুমি সিটা মারো। জিব্রাইল আলাইহিস সালাম হাউদে কাউসারের পানি যে সময় সিটা মারবা, জাহান্নামের আওয়াজ বন্ধ হইতো না, চেঁচামেচি বন্ধ হইতো না। আল্লাহ 2 নম্বরে কইবারে রহমতের ফরিস্তা ওই জাহান্নামরে শিকল লাগিয়া পিছনের দিকে লইয়া যাও, কারণ জাহান্নামের আওয়াজে আমার জন্য তোর যত গোলাম হল কিয়ামতের মাঠে থাকবা, এরা জমিনও কোনো সময় শান্তি পাইতা নাই। আমি আল্লাহ হইয়া দিয়ার 70,000 রহমতের ফরিস্তা হল দিয়া তোমরা জাহান্নামরে শিকল লাগাইয়া তুলে দিয়া টানিয়া লইয়া যাও। ও সময় খানো 70,000 রহমতের ফরিস্তায় শিকল লাগাইয়া বেড়ি লাগাইয়া যখন জাহান্নামরে টানিবা, জাহান্নাম 1 ইঞ্চি পর্যন্ত পিছনে যাইত না। নাউযুবিল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আর কিয়ামতের আগে, কিয়ামত জমিনে যে সময় ভূমিকম্প দিব, জমিনে যত কিছু জমিনের মধ্যে ঢুকাইছিল ও জমিনে বমি করি আবার কিয়ামতের আগে জমিনের মধ্যে বার করিয়া দিব। সারা মানুষ পাগল খান দৌড়াইবা কিয়ামতের ময়দান। 2 জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যে সময় হাউজে কাউসারের পানি হইত না, 70,000 রহমতের ফরিস্তা যখন টানিয়া নিয়া বন্ধ করতে পারত না, ও সময় এখানে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামের চিৎকার আর চেঁচামেচি থামাইবার লাগিয়া আল্লাহ তার কুদরতর ডাইন হাত দিয়া ফুটা পানি ছিটা মারবা। যেই মাত্র পানি ফুটান জাহান্নামের মুখের মধ্যে পড়ব, জাহান্নামে তার আওয়াজ আর চিৎকারটা বন্ধ করিয়া 70 গজ পিছনে দৌড়াইব। সুবহানাল্লাহ। সারা রহমতের ফরিস্তা আল্লাহ 70,000 রহমতের ফরিস্তা জাহান্নামরে শিকল লাগাইয়া টানিলাম, জাহান্নাম 1 ইঞ্চি পর্যন্ত পিছনে গেল না। 2 নম্বরে আপনি হাউজে কাউসারের পানি ছিটা মারলাই, এরপরেও জাহান্নাম ঠান্ডা হইল না। ওগর এই মাত্র যখন আপনি আল্লাহ এমন 1 ফুটা রহমতের পানি যে সময় আপনি ছিটা মারলা, জাহান্নাম এখন পর্যন্ত 70 গজ পিছনে দৌড়ার। আল্লাহ ও পানি ফুটাইন তোর ব্যাপারে আমরা তোরা আপনি জানাও কুয়া। আল্লাহ লগে লগে জবাব দিন, ও রহমতের ফরিস্তা, আমার বন্দা রাত্রিবেলা কম ঘুমাইয়া, রাত্রিবেলা যে সময় কম ঘুমাইয়া আমার বন্দায় মুসল্লার মধ্যে মাথা নত করিয়া 2 ফোঁটা চকুর পানি ফেলাই আমার কুদরতর কদম সইতা দিছিল, আর 2 খানা তুলা মারি আমি আল্লাহর কাছে মাফ চাইছিল। আমি আল্লাহ আমার বন্দার চকুর পানি ফুটাই, আমি আল্লাহ আমার কুদরতর হাতের মধ্যে আমানত রাখলাম। আজকে ও পানি দিয়ে সিটা মারার কারণে আমি আল্লাহ আমার বন্দার জাহান্নাম থেকে নাজাত দিলাম। সুবহানাল্লাহ। লাগি প্রতিজন উম্মতর চকুর পানির বড় দাম। আপনার রাত খান দুঃখ আর দিনও খান দুঃখ নমাজও লাগিয়া
তো নমাজও দূরে খান্দা নাই, নমাজও দূরে খান্দিলে নমাজ ফাঁসি দই যায়। এর লাগে আপনি খান্দি চকুর ফানি এমনি ডালিয়া নমাজ পড়তে পারবা। যদি নমাজও ময়া মজা লাগি যায়, নমাজের মধ্যে ইতমিনান শান্তি আই যায়, তো আপনি চকুর ফানি ফেলাইতে পারবা, দূরে খান দিতে পারতা না। আর দোয়াত আপনি আবার আও রাখাই খান দিতে পারবা, শরীয়তে এই পারমিশন আপনারা দিচ্ছে। আপনি যদি গরো খান দিতা না, আবার মুসল্লি নমাজও থাকলে ইনো আর দূরে খান্তা নাই, আর এখন নমাজও থাকবো, তিলাওয়াতও থাকবো, তার ডিস্টার্ব হইব, অসুবিধা হইব, আপনি দূরে খান্তা না, আস্তে আস্তে খান দিতা, যাতে খান দিয়া চকুর ফানি দাড়ি বিছিয়ে দেয়। এই চকুর ফানি এটা জীবনে বেকার যায় না। নাম্বার 3, আপনি যখন নমাজও লাগবা, নমাজও 2 সজদার মাঝখানে আপনি দোয়া এগুন করেন, এগুন পড়লে হইব, না পড়লেও হয়। কিন্তু যদি হাজত নমাজও আপনি যান, তো হাজত নমাজের সজদাত গিয়ে আপনি আপনার বাসায় দোয়া করতে পারবেন। হাজত নমাজের সজদাত গিয়ে আপনি যেটা মনে হয় তা দিতে পারবা, যাই যাচ্ছে। হাজত নমাজ পড়েন একমাত্র এশার নমাজ পড়িয়া রাত ঘুমাইবার আগে। আর লোকের দোয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম, সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসআলুকা মুজিবাতি রাহমাতিক ওয়া আযাইমা মাগফিরাতিক ওয়াল গনিমাতা মিন কুল্লি বিররিন ওয়াস সালামাতা মিন কুল্লি ইসম। আল্লাহুম্মা রাব্বানা, ই কথা না হইয়া শুধু লা তাদা লানা যামবান ইল্লা গফারতা ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতা ওয়ালা দাইনান ইল্লা কাযাইতা ওয়ালা মারিদান ইল্লা শাফাইতাহু ওয়া আফাইতা ওয়ালা হাজাতান হিয়া লাকা রিদা ইল্লা কাযাইতাহা ওয়া ইয়াসসারতাহা ইয়া আরহামার রাহিমিন। নবী বলেন, ও দোয়া যদি কোনো মানুষে পড়ে আর সালাতুল হাজত নামাজ পড়িয়া ও দোয়াটা যদি আল্লাহর আদালতের মধ্যে পড়িলায়, আর এই দোয়া করিয়া গুলামে যা কিছু দোয়ার মধ্যে চাইব আল্লাহ 100% পরিপূর্ণ করিয়া দেন। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী বলেন, কোন মানুষে যদি রাত্রিবেলা কম ঘুমাইয়া বেশি ইবাদত করিয়া যদি তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে কান্দিলায়, আল্লাহ রাব্বুল আলামিনে নিসর আসমানের মধ্যে ইয়াফমে হাল মিন সাইলিন হাল মিন মুস্তাগফিরিন, ও দুনিয়ার গোলাম হল, জমিনের মধ্যে তোমরা এখন ঘুম থেকে উঠিয়া একটা আমার দিকে তোমরা তাকাও। যদি কোনো মানুষের সওয়াল করনেওয়ালা আমার কাছে থাকো, এখন তাহাজ্জুদের সময় যদি কোন সময় আসে, এই সময় এখানে ওযু করিয়া 2 রাকাত নফল নামাজ পড়িয়া কোনো মানুষে যদি আল্লাহর আদালতের মধ্যে দোয়া করিলায়, আবার নবী বলেন ওই দোয়ারে আল্লাহ খালি হাতে ঘুরাইয়া দেন না। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের সময় যে দোয়া বা জুমার ফরজা সুন্নতর মাঝখানো, ফরজা সুন্নতর মাঝখানো যদি কেউ দোয়া করে ইকান কবুল হয়, বা সুন্নত আর খুতবার মাঝখানো বা 2 খুতবার মাঝখানো যে ইমাম সাহেব 1 মিনিট বা 2 মিনিট বই 1 মিনিট বই বা রকম ও 2 খানো এই সময় দোয়ার কিতাব করবার সময় নাই। তবে সুন্নত আর ফরজর মাঝখানো যদি কোনো মানুষের দোয়া করে জুমা বারে, অথবা এই আসরের বাদে মাগরিবের আগে যদি কোনো মানুষের দোয়া করে, এই দোয়াকে আল্লাহ কবুল করেন। হোক সুবহানাল্লাহ। আল্লাহ কি মাগরিবের শেষ আগে, মাগরিবের আগে আর আসরের শেষ সময়, এই সময় নামাজ কবুল হয় না, একমাত্র আসরের নামাজের পারমিশন দেওয়া হয়েছে। আর নাম্বার 2, এই সময় যদি কেউ দোয়া করে আল্লাহ কবুল করেন। আর তাহাজ্জুদের সময় আপনি দোয়া করলে এই দোয়া আল্লাহ খালি ঘুরায় না। নাম্বার 3, আপনি হাজত নামাজ পড়িয়া যে দোয়া মাঙ্গিবা আল্লাহ ও দোয়া খান কবুল করবা। হুক সুবহানাল্লাহ। ও আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, সারিবদ্ধ রহমতের ফেরেশতা লইয়া ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, সারিবদ্ধ ফেরেশতা লইয়া আল্লাহ কিয়ামতের মাঠে যে সময় আগমন করবা, ও কিয়ামতের মাঠ একদারে মিজানের ফাল্লা হল থাকবা,
প্রতিটা উম্মতে মুহাম্মদী তাকি লইয়া আল্লাহ দুনিয়া সৃষ্টি হওয়ার বাদে যতজন উম্মতে মুহাম্মদী হল জমিনও আসলা হযরত আদম আলাইহিস সালামের উম্মত তাকি লইয়া ঈসা আলাইহিস সালামের উম্মত তাকি লইয়া নবী মূসা আলাইহিস সালামের উম্মত তাকি লইয়া 1,24,000 নবী আর রাসূল হল তথা 2,24,000 নবী আর রাসূল হল উম্মত হলরে আল্লাহ কিয়ামতের মাঠনে কি আর গুনাহ হলুদন করবা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কিয়ামতের ময়দানে মিজানের ঘাটে যখন নেকি আর গুনাহ করে আল্লাহ ওজন করবা যার নেকির পাল্লা ওখান বাড়ি হইব এন কিয়ামতের দিন জান্নাতে যাইবা আর গুনার পাল্লা যার বাড়ি হই যাইব আল্লাহ তারে জাহান্নামের মধ্যে দিবা নাউযু বিল্লাহ আল্লাহ নেকির পাল্লা বাড়ি সারা হইতো নেকির পাল্লা বাড়ি বানাইতে আমল করা দরকার পাঁচ ওয়াক্ত নামাজের লগে নফল ইবাদত করতা ইগু পাঁচ ওয়াক্ত নামাজ ইগু আল্লাহর হুকুম আর নফল ইবাদত ইগু বোনাস আমরা জেলা বেঙ্গলোর চেন্নাই ডিউটি করি যারা ওটি শব্দ ব্যবহার করি ও ওটিও কইল কি আপনি নফল নামাজ আপনি বোনাস হিসাবে ব্যবহার করতা নফল নামাজ রে দু জাহানের নবী বলেন যত মানুষের জমিনে নফল নামাজ পড়বা এগুলা ফরজ নামাজের লোকে আল্লাহ কিয়ামতের মাঠে এড করবা যত মানুষের সাদাকা তখন জমিনের মধ্যে দিবা ওগুলা ফরজ ইবাদতর লাগে আল্লাহ এড করিয়া রাখবা যত মানুষে সুন্নত ইবাদত করবা ওগুলা কিয়ামতের ময়দানে ফরজের লাগে আল্লাহ এড করিয়া বন্দার নামা আমল ওখান কিয়ামতের ময়দান আল্লাহ ওজন করিয়া দিবা সুবহানাল্লাহ এর লাগিয়া কিয়ামতের মাঠ সব যাইমু আপনিও যাইবা আমিও যাইমু ইনোকে শেষ করে চিনার লাইন নাই আমারা যদি আপনি কইন বুড়ে আমার তোরা নেকি দাও আমি কইম আপনি খান থাকি আইসুন বুড়ে আমি আনুর ভার থাকি বুড়ে আমি তো আনুর ভার চিনি না আপনি আপনার বাপরে কইবা আর হরুতায় সুপারি খাইবার খান কি থা ইও থরা গুয়া খাইয়া ঘুম যায় না তো হরতার দেন কম পারো એટલે সুপারি হরতায় খাই না স্মরণ শক্তি কমি যায় বড় মানুষে খাও এখন তন্দানোর ফোড়া সময় নাই বিহাদি করে হরতা হরতা হইয়া আসুন না খাইলেও চল তুমি যেন খাই না ফরিত্রে এর লাগিয়া কিয়ামতের মাঠ যারা যাই বাই বাফে ফুয়ারে পরিচয় দিত নাই বাইয়ে বাই সবটাকি রিলেশন হইল বাই আর বাই বাইর লোকে বাইর মহব্বত বেশি বাপটা কি আবার কোনো ক্ষেত্রে বাইর লাগি বাইর মায়া বেশ আবার মার লোকে ফুরির ফুয়ার মায়া বেশ থাকে আর ফুরির লোকে বাপর মায়া বেশ থাকে এর লাগে কিয়ামতের মাঠ শেষ করে পরিচয় দিত না নিজের নিজের পরিচয় দেখান না মানে ভোটার কার্ড প্যান কার্ড ইত্যাদি নাই আমল দিয়া দেখাইতা আপনি ওই আমি উম্মতে মুহাম্মদী আসলাম আমার সার্টিফিকেট একটা ওখানে আপনি কিয়ামতের দিন যদি দেখায় তে আপনি জন্নত যাইতা যদি কই নাই মাঠায় তো আল্লাহ আপনার লাগি বাউসাইতে যে রাস্তায় থাকবো ফারিকুম ফিল জান্নাতি ও ফারিকুম ফিস সাঈদ ও বাউর রাস্তা বাই আপনি যাইবা যে রাস্তা বাই গেলে আপনি জাহান্নাম সুজা হই দিব গিয়া এই সময় জাহান্নামে আপনার এসে তাইব চিল্লাইব জাহান্নামের এক চিৎকারে মানুষের খানোর ফর্দা পর্যন্ত ফাটিব হুক না হইবিল্লাহ এমন ফর্দা ফাটিয়া মানুষের মগজ চিৎকারে দিব মানুষে চিল্লাইব আর নফসি নফসি হইয়া খান দিব ওই সময় আল্লাহ জিকার করবা আজকের দিন বিচারপতি যেহেতু আমি তুমি তোমার দাম জীবনের দা আমল খসলা ওগুলা লইয়া তো এক রাওয়ায়াতের মধ্যে নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি as-সালাহ ফাইন সালাহাত সালাহাল আমালু কুল্লুহু ওয়া ইন ফাসাদাত ফাসাদাল আমালু কুল্লুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী বলেন এই দিন মানে আল্লাহ আমলের দিক দিয়া হয়তো আপনার সম্পূর্ণরূপে নমাজের আমলের দিক দিয়া আগে হিসাব লইব সারা আমলের দিক দিয়া আল্লাহ কোরআনের হিসাব লইতো না নফল ইবাদতের হিসাব লইতো না একমাত্র আল্লাহ জিকির করব বান্দা ইমানের ফলে প্রথম হুকুম আসলো নামাজ ওই 5 ওয়াক্তের নামাজ তুমি জমিন আদায় খসলায়নি এখন কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে না সারা দিন থেকে তাহাজ্জুদ পড়তে এর কোনো ভ্যালিডিটি নাই এখানে আল্লাহ কবুলও করতো না এখানে ফরজ নামাজ নাই নফলের কোনো দাম নাই সুন্নতেরও দাম নাই হ্যাঁ একমাত্র সুন্নতে মুআক্কাদার দাম আছে যদি ফরজ পড়ে আর ফরজ নাই সুন্নতে মুআক্কাদাও না এই হিসাব লইতো না ও আল্লাহ নামাজের দিক দিয়া সর্বপ্রথম আমলের দিক দিয়া নবীজি হইতা ফয়লা নামাজের হিসাব লইবা এখন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়িছেন এখন কবুল হইছে নি ওখানে আল্লাহ জিকির করবা যদি এখন কবুল হইছে না তা তো আর নাই আর কবুল হই গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ নামাজের হিসাব মিলাইব ক্যালকুলেটর থাকতো না তো এটা তো আল্লাহ জানাও আছে সেটা জানা আছে না আপনি খানো নামাজ পড়তে এখানে পড়তে না সব জানা আছে
আল্লাহ দিকার করবো আপনার নমাজ হয় পড়িস বা পড়িস না লাইফও নমাজ পড়িসলাইনি ও আপনার আমলে দেখাইব জিও নমাজ পড়িছি আল্লাহ হিসাব মিলাইবা 63 বছর লাইফ অথবা 40 বছরের জীবন অথবা আল্লাহ আপনার 60 বছরের জিন্দেগি জমিনের মধ্যে দিল আল্লাহ দিকার করবো না বালিক কতদিন আসলায় নবীজির হুকুম হইল আপনার ফুয়ার অথবা ফুরির যদি 7 বছর বয়স হয় এত সময় তারা না বালিক থাকবা 7 বছর বয়স আপনি তারা নমাজের আদেশ দিতা আর 8, 9, 10 বছর বয়স যখন আপনার হরু তার জমিনের মধ্যে ওই জীব গিয়া আপনি তারে বেত্রাঘাত করিয়া সুতোর ডান্ডা লাগাইয়া ফাইদুন দি বাইরাইয়া আপনার হরু তার 10 বছর বয়স হওয়ার লগে লগে নবী যে ফরমায় আপনি তার নামাজি বানাইতা হুকা সুবহানাল্লাহ 10 বছর বাদে তাকি আপনার পুরা হিসাব হইল 10 বছর আগ পর্যন্ত খেয়র নমাজ পড়িছনি না নি তা কোনো অধিকার করতে না আল্লাহ মগর 10 বছর বাদ থাকি লইয়া 80 বছর যদি বাস হয় এখানে প্যারালাইসিসে এক সাইড আপনার মারিলিস আল্লাহ হেফাজত করুক প্রায় রুগীর তোলা হয় না প্যারালাইসিসে মারিলায় বা ক্যান্সার হয়ে গেছে বা ডায়াবেটিস অন্য কোনো প্রবলেমে আপনি বিছনাত পায়খানা খতরা প্রস্রাব খতরা শরীয়তে আপনার এত সময় পর্যন্ত নমাজ মাফ দিব যে সময় আপনি মেন্টাল হইবা মেন্টাল বুঝুন তো পাগল বেটিরে বেটি হইতরা না মা হইতরা মারে বেটি হইতরা মানে ইলা কোনো সিচুয়েশন যদি দেখা দিলায় বাইরে আপনি বাই হইতরা না সাসা হইতরা ইলা মেন্টাল ইঙ্গুর প্রবলেমে যদি দেখা দিলায় আপনার শারীরিকভাবে ও আপনি নামাজটাকে নিস্তার হইবা নতুবা নমাজও আপনার নিস্তার নাই নতুবা নমাজও আপনার নিস্তার নাই ও 10 বছরটা কি লইয়া 82 বছর বা যতদিন বাঁচিবা অতদিন যদি আপনার হুশ থাকে বালা হুশ বুঝেন বালা হুশ থাকলে আল্লাহ আপনার অধিকার করবো যে আপনি নামাজ পড়লেন ও আপনি এখন হিসাব মিলাইতা যে আমি হাসাও নামাজ পড়লাম নি যদি কই না নবী বলেন যদি ভাই ইন সালুহাল আমালু কুল্লুহু ও আপনার 10 বছর বয়স থেকে লিয়া যদি 50 বছর আপনি বাঁচেন 40টা বছর নামাজের হিসাব আল্লাহ অধিকার করবো রে গুলাম 40টা বছর তুমি এত দামি খানি খাওয়াইলাম এত দামি তোমার বিছানা দিলাম এত তোমার দামি দামি গাড়িও খোল দিলাম এত সম্পদের মালিক জমিনের মধ্যে বানাইলাম মগর 40টা বছরের ভিতরে কত আনে ইবাদত তুমি জমিনও খসলায় ও সময় খানো যদি তোমারে আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি ও হিসাব খানটা সঠিক পাইলাই নবী বলেন ফা ইন সালুহাল আমালু কুল্লুহু তোমার বাকি দিন দেখির ইবাদত খানাইন আল্লাহ সঠিকভাবে মিলাইয়া তোমারে খইয়া দিবা যাও তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো সুবহানাল্লাহ ওখান জিকির করবা যদি নামাজের হিসাব মিলি যায় তার বাকি ইবাদত কোনো বেদাল নাই এবার বাকি কিতা কুরআন তিলাওয়াত হালাল রিজিক মানুষের লগের আচার ব্যবহার আপনার স্ত্রীর লগে আচার ব্যবহার আপনি পাড়া পুরুষের লগের ব্যবহার হুকুকুল ইবাদ যেগুলো হয় যেগুলো আত্মীয় স্বজনের হক বোঝায় আপনার পাড়া প্রতিবেশীর মানুষের আপনি কিলা মাতাইছেন কষ্ট দিছেন নি রাস্তাত বের দিছেন নি বোতল ছাড়া ফাড়াইছেন নি আমরা সমাজে এক বেমারে গো আছে মানুষের পাড়া প্রতিবেশী মানুষের রাস্তা দেয় না এর লাগে আই মুসলমানের এরিয়াত রাস্তা হম ও মুসলমান এরিয়াতে আপনি যাইবা রাস্তাঘাট গড় বাড়ি অভাব নাই আর মুসলমানের ইন্দিরাবাস হয় না এখানে ইন্দিরাবাস পাইলে আর 100 পরিবার মুসলমান ইন্দিরাবাস নাই এখানে আমরা ঠেলাঠেলি যাই গিয়া অথচ হিন্দু মানুষের সম্পূর্ণ ফ্যাসিলিটি সরকার থেকে পায় তারা ঠেলাঠেলি নাই আমি গেলাম গোয়ালপাড়াত গেলাম জীবনে এলে রাস্তা আমি আসার মধ্যে আসছি না ওলা রাস্তা সরকারে বানাইছি কিন্তু আরো বরাহ কিতা আছে কিচ্ছু নাই ওই একটা জায়গা দুনিয়া খাই ফেলাইতে রাস্তা এত খারাপ মানুষ এর লাগি মুসলমান এরিয়াত মানুষের রাস্তা দেনা কেন দেনা বের দিলায় সাইরাতর জায়গা ছয়া তৈ দিব শরীয়তে হর আপনি মানুষের রাস্তা বার করিয়া দিথা ওগু পাড়া পুরুষের হক এক রাস্তা একু দিলে গো সৎকা জারিয়া আপনি মারা যাইবা আপনি আটিতা না আপনার আওলাদে আটিবা গ্রামের মানুষে আটিবা রহমতর ফরিস্তায় আটিবা আপনি কবর হতে হতে সব পাইবা এর লাগি মানুষের রাস্তা বানাইয়া বড় করিয়া দিতা এটা আপনার দায়িত্ব এগুলো হুকুকুল ইবাদ বুঝায় মানে পুরুষের হক পাড়া প্রতিবেশী নাম্বার 2 পাড়া প্রতিবেশী যদি বেমার হয় এতে হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক যদি আপনার লাগাগরের মানুষ থাকে বা গ্রামের মানুষ থাকে তার লগে আপনার রিলেশনশিপ আছে ভালোবাসা আছে সম্পর্ক আছে আপনি হে বেমার করলে তার খবর লইতা বা হে গরুর মাংস খাইলে এক হিন্দু মানুষের নফরত করে নেন গরুর মাংস আপনার লাগা করো তাহলে আপনার ঘর গরুর মাংস রান্ধিতা না যদি রান্ধই তে লুকাইয়া খাইতা হে বুধ হইতো না কারণ হে কষ্ট হইব তার ধর্মে গরুর মাংস হারাম তার ধর্মে গরুর মাংস খাওয়া মানে না এর লাগে আপনি হে তার আপনার পুরুষ থাকলে তার তাকে লুকাইয়া আপনি গরুর মাংস খাইতা এটা আপনার পাড়া প্রতিবেশীর হকর অন্তর্ভুক্ত পড়ে মানে আপনার থেকে কোনো কষ্ট হে পাইতো না হিন্দু হইল ওখানে শরীয়তে আপনার হর কারণ আমরা পাড়া প্রতিবেশী মানুষের মায়া করি না গরিব যদি কেউ থাকে তার লোকে মায়া বিয়ার দাওয়াতও আমরা দিই না
এলাকি পুরুষের হকর ব্যাপারে নবী বড়দবার মানুষের গুরুত্ব সহকারে বুঝাইছেন যে পাড়া পুরুষের মানুষে আপনি ইন্তেকাল হয়ে গেলে গিয়া ও জায়গার যদি 3 মানুষে আপনার কথা হয় মানুষটা ভালো আসলো, আমি তো হইতে পারতাম না, আপনি কিলা মানুষ জীবনে হইতে পারতাম না, বা হাইলাহান্দি টাউনের মানুষে হইতে পারবো নি, আপনি বিভিন্ন নামাজ পড়বেন না উভয় আমতেছেন পারতো না। কিন্তু আপনার লাগাগরের মানুষে আপনার হগরের মানুষে হইতে পারবো। আব্দুর রহমান রফুয়াই কুয়ালা আসলো ও 3 জন মানুষে নবীজিয়ে ফরমায় পুরুষের মানুষে তোমার লাগাগরের মানুষ 3 জন মানুষে যদি তোমার তারিফ আর প্রশংসা জমিন করিলায় নবী ফরমায় তোমার লাগি জান্নাত ওয়াজিব হো সুবহানাল্লাহ। তুমি ইন্তেকালের বাদে 3 জন মানুষে তোমার গ্রামর বাইরে গাও নাই, গ্রামের মানুষে যদি হয় মানুষটা ভালো আসলো নামাজি আসলো, এতে আপনি জিন্দগি তোমার ফুরই না যদি এর বাদেও যদি মানুষ ওখান হইলায় যে মানুষটা ভালো আসলো, 3 জন মানুষের সাক্ষী আল্লাহ গ্রান্টার করে। শরীয়ত 2 জন শাহাদাতাই 2 জনের সাক্ষী হইলে বিয়া হয়ে যায়, কিন্তু এই ক্ষেত্রে নবীজি 3 জনের কথা কইছেন। তফসিরে ইবনে কাসির, তফসিরে দুররে মনসুর বা অন্যান্য রাবায়াত আছে 10 জনের কথা, যে 10 জন মানুষে যদি তোমার স্বীকৃতি দেয় তুমি বালা মানুষ, তে নবীজি কইতে আল্লাহ তোমার বালা মানুষ হিসাবে কিয়ামতের ময়দানে গণ্য করবা, হোক সুবহানাল্লাহ। আর বালা মানুষ সার্টিফিকেট হওয়া মানে কিয়ামতের মাঠে আপনি জান্নাতে যাওয়া। ওখান 2 নম্বরে নবীজি ফরমান পাড়া পুরুষের মানুষ ইন্তেকাল হওয়ার বাদে তোমার লাগাগরের মানুষে আশপাশের মানুষে যদি তোমার সাথে তারিফ আর প্রশংসা না করিয়া তোমার বদনাম করিলায় নবী ফরমান তোমার লাগি জাহান্নাম ওয়াজিব হো নাউযুবিল্লাহ। লাগি এই ক্ষেত্রে তুমি সচেতন হইতা যে আমার লাগা এলাকার মানুষে আমার খারাপ পাইতো না, ওলা কর্ম আপনি করিয়ে যাইতা, ওলা মানুষের লোক ওলা ব্যবহার করিয়ে যাইতা, যে আমার লাগাগরের মানুষে কমসে কম আমি মরার বাদে বুঝতে পারতো যে মানুষ কিলা আসে। আর দুনিয়ার মানুষের লোক ইহাতা করুক, কিন্তু এরা যদি আমরা তারিফ দিলা। হ্যাঁ, নবী অন্য হাদিসে বলেন লিমান আতাবাল কালাম ওয়া আদাম আসিয়াম ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাস নিয়াম। জবানের পবিত্রতা রক্ষা করতা, নারী জাতির লোকে মাতিলেও আপনি পবিত্রতা রক্ষা করিয়া মাতিতা। বেটিন্তর লোকের মাথাও আমরা লাগলে কিছু সীমালঙ্ঘন করিলাই, এই ক্ষেত্রে আমরা নারী জাতির লোকে মাতিতেও আমরা জবানও লাগাম লাগাইতাম শরীয়তে কর। আপনি নারীর লোকে মাতিতে পারবা যাই আছে, আপনার প্রয়োজন পড়ে দিলা ক্লাসমেট হলে স্কুল কলেজে গেলে বাইতে বনিন্তর লোকে মাতন প্রায় সময় মাথা পড়ে গ্রামারের কারণে ট্রান্সলেশনের ব্যাপারে মারতে পারবো, তবে লাগাম লাগাইতে জবানো ওখান শরীয়তে কর যে আপনার জবানের পবিত্রতা আপনি রক্ষা করতাম। নাম্বার 2 আপনি রোজা বেশ সই রাখতাম, নফল রোজা ফরজ না, ফরজই কিন্তু আপনার উপরে ফরজে আইন, এগুলো কোনো লাইনে আপনি ছাড়িতে পারতেন না, তরক করতে পারতেন না ফরজ রোজা, কিন্তু নফল রোজা আপনি বেশ সরিয়ে রাখতে ওখান নবীজিয়ে কইতরা মাত বুঝে জানি ভাই। নফল রোজা বেশ সরিয়ে রাখতা কোন দিন? আরবি মাস আছে 12টা, ইংরেজি মাস ছিল 12টা, বাংলা মাস 12টা, আরবি মাস হলো 12টা। এখন আপনি ইংরেজি জানেন না, আরবি জানি না আমরা। ও আল্লাহর নবীর যে 12টা আরবি মাস আছে মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল আউয়াল, জামাদিউল সানি, এই মাসগুলা ও নবীজি ফরমান ইয়াউমুদ্দিন 13, 14, 15 ও 3 দিন। কয় দিন ভাই? 3 দিন, 13, 14, 15 অগুণ বা ও মাসের যে কোনো 3 দিন যদি আপনি 3টা রোজা রাখেন নবীজি ফরমায় 30টা রোজার সওয়াব আল্লাহ আপনারে দিব, হোক সুবহানাল্লাহ। 3 দিন 3টা রোজা আপনি নফল রাখেন, এই ক্ষেত্রে আমি দেখছি ঠান্ডার দিন পালা, ঠান্ডার দিন বাড়তি দিন তো কষ্ট হয় না, এখানে আজি রাখামলা হইলেও তার কষ্ট হইতো না। ঠান্ডার দিন এই 3 দিন রোজা রাখার চেষ্টা করতো, করবো তো ইনশাআল্লাহ রোজা রাখবা। রোজা রাখলে নবীজি ফরমায় আকালাত দাহরা কুল্লাহু ও সামাত দাহরা কুল্লাহু, আমার উম্মতে সারা বছর পেট ভরিয়া খাইলো আর সারা বছর রোজা রাখলো, হুক সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ফরমান ইয়া রাসূলুল্লাহ কিলা, আপনার উম্মতে সারা বছর রোজা রাখলো? নবীজি জবাব দেন ওখান যে আমি নবীজি ওয়াদা করলাম আমার উম্মতরে যদি কোনো মানুষে মাসের 3টা রোজা রাখে 30টার সওয়াব পাইব, আর 30টা রোজা যদি কোনো মানুষে 3, 11, 33টা নফল রোজা আর ফরজ 30টা 63টা রোজা মানে 365 দিনও 63টা রোজা যদি কোনো মানুষে রাখে তে নবীজি ফরমান হে আস্তা বছর রোজা রাখার সওয়াব পাইব, হোক সুবহানাল্লাহ। নাকি মা বোনিন্তর এই ক্ষেত্রে হইবা আপনারা সময় দিন যিনি মা বোনিন্তরে রোজা রাখাইবার সুযোগ দিবা, মা বোনিন্তর সুযোগ আগে রাখতা, এখন করে বেটিতে বেশ রাখুন কই না সময় এমনি এমনি খাইলা, কিন্তু আগর মা বোনিতে রোজা বেজান রাখতা, এখন করে মা বোনিন্তরে আমরা সুযোগ দিলে অবশ্য বোনিতে রোজা রাখবা, এরা নরম দিলালা মানুষ, তারা আপনি সুযোগ দিতা। গর্ভদায়িনী যদি বই নয় তো তাইরে আরো সুযোগ বেশি দিতা, কারণ তাই যার আমলে হরুতা গর্ব সুস্থ থাকবো, কোনো তার এফেক্টে পাইতো না বা স্মরণ শক্তি কমতো না, হোক সুবহানাল্লাহ। ও নবীজি ফরমায়
2 নম্বরে আপনি পাড়া প্রতিবেশীর হক ব্যাপারে দুনিয়ার কোনো মানুষ যদি আপনার এলাকার মধ্যে বেমার পড়ে অসুস্থ হয়ে যায়, নবীজি ফরমান বিস্কুটের মশা লইয়া খাজুরের মশা লইয়া বেহতর হইব খাজুরের মশা লইয়া ওই বেমারি মানুষের দেখা যাওয়া। আমি নবীর সুন্নত সুবহানাল্লাহ। আপনি নবীর সুন্নত পালন করতে কিলা দেখ মানুষ বেমার পড়লে খাজুরের মশা লইয়া আপনি দেখা যেত। কিয়র মশা লইয়া ভাই? খাজুরের মশা লইয়া। এখন খাজুর ভাই না বিস্কুট লইয়া যাইতা বা মিষ্টি ফল মূল আছে ওগুন লইয়া যাইতা, বেশ সামনায় পয়সা থাকে না এ খালি কমলা লইয়া যায় কুয়া, আপেল আধা কেজি, আঙ্গুর 250 লইয়া যায় কুয়াখানো যথেষ্ট। আর বেমারি রেখে কিতা করতা ইকারণ বিজে খুঁজে সাহস দিয়া আইতা দেখলা মানুষকে আসাও বিয়ালে মরে যাব। এর বাদেও আপনি তারা তৌবা করাইয়া ইস্তেগফার করাইয়া তারা মনে মনে আপনি ওখান কইতা বলে বাইরে টেনশন নিও না, আল্লাহ দা করেন ভালো লাগি করে মার বুঝে জানি ভাই। বেমারিতে কোনোদিন কষ্ট দিতে না, বেমারি বুঝতে পারতো এই কথা যে আল্লাহ আমার হায়াত দিলেও আর না দিলেও আমি সুস্থ আছি। এই নবীজি কোনো বেমারি দেখলে কি আগে মানুষের ওখান বুঝাইতা টেনশন নিও না, বেমার শিবার মালিক আল্লাহ। আমরা দায়িত্ব মানুষের ডরটা খানি আমরা কিতা করি সেও ক্যান্সার হইলে যাওয়া বাদ দিলে ডরাইয়া যাই না ক্যান্সার হাসরে দিব, এটা ভুলদার না। ক্যান্সার সেওর শৈল হাসরে না। আর আমি একজনে মনে করি ক্যান্সার বেমার দেওয়াটা এখানে আমক হইবা কিলা ক্যান্সার বেমার দিলে ডাক্তারে আপনার স্টেটমেন্ট করিয়া কিতা কন বলে আপনি 6 মাস বাঁচিবা, আপনার সেকেন্ড স্টেপ হয়ে গেছে, 3 নম্বর স্টেপ পার হয়ে গেলে আপনি মারা যাইবা। 3 নম্বর স্টেপ 3টা স্টেপ থাকে ক্যান্সার, ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ, এই 3টা স্টেপ থাকে। 3টা স্টেপ আপনি ভালো হয়ে গেলে মানুষ বাঁচে না। এবার ব্লাড ক্যান্সার হোক বা লিভার ক্যান্সার হোক বা ব্রেন ক্যান্সার হোক, 3টা স্টেপ পার হয়ে গেলে মানুষ আর বাঁচানো যায় না। এর লাগি ফার্স্ট যদি এই ক্যাটাগরির থাকে তে আপনি বাঁচিতে পারবা, ব্লাডরে আপনি সার্কুলার করিয়া পরিবর্তন করিয়া অথবা ব্রেন দিয়ে আপনি ওয়াশ করাইয়া বিভিন্ন লাইনে স্টেটমেন্ট করিয়া বাঁচা যায় খাটিয়া ফেলাই দিলে। কিন্তু 2টা স্টেপ হওয়ার বাদে আর মানুষের বাঁচানি 100% থাকে না, 50-50 থাকে। আর 3 হওয়ার বাদে আর কোনো ঔষধে কাম করে না, মেসাবর দোয়ায় কাম করে না, ও অটোমেটিকলি মানুষটা মারা যায়। তো ক্যান্সার বেমার হইলে আপনারা যদি ডাক্তারে কয় 6 মাস বাঁচিবা, তা আপনি 1 নম্বর ফেসিলিটি কিতা পাইলাম 6 মাসের ভিতরে এলাকার যদি কোনো মানুষের কষ্ট দেন বা কোনো মানুষের কষ্ট দিয়া তা হই কিয়ামতের দিন দেখবা, ইয়াদ রাখবা বন্দার হক আল্লাহ সারিয়া দেন। কিয়ামতের দিন আল্লাহ অতখান নবীজি আপনারা খুঁজা দিতে না। আপনি যদি খানায় কাবাত দিয়ে আল্লাহর কাছে খান্দন দরিয়া হজর জানি না মানুষ খানায় কাবাত দরিয়া লাব্বাইক খুঁজা যদি কেউ খান্দে, হজরে আসদের সামনে হাত দি চুমা খাইয়া যদি খান্দে, আর আপনি যদি কোনো নারীর হক নষ্ট করে যায়, কোনো যুবতীর হক সতীত্ব ইজ্জত বা কোনো মানুষের হক মারিয়া যায়, খেওরের দিল তার আঘাত দিয়ে আপনি যাইতে ই হক আল্লাহ হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ আল্লাহ মাফ দিত না, হুকুন আউযুবিল্লাহ। আর বন্দার হক ব্যাপারে আল্লাহ আগে জিকার করবো, আমার বন্দায় যদি তোমার মাফ দেয় আমি মাফ দিলে এলাকি বন্দার কাছে আপনি আগে মাফ চাইতা যার আগে আপনি দুষ করছো। নাম্বার 2, আপনি কিয়ামতের মাঠে যাওয়ার বাদে আল্লাহ বন্দার হক আপনার সওয়াল। আপনি ক্যান্সার বেমারি যদি হয় হে 1 নম্বর নিয়ামত হিসাবে আমার শুকরিয়া আদায় করতো, আমি অত অঞ্চল মানুষের অনেক গালিছি, তার কাছে গিয়ে মাফ চাইলাই, সারা বাড়ি দিতে পারতাম না, এত অঞ্চলে জুমার মসজিদ আছে তো বেদার, ও জুম্মা মসজিদও কি একবার উবাইয়া আপনারা আমার মাফ দেখুয়া আল্লাহ আমার মাফ দিতা। এক সুযোগ পাইল মানুষের বেমার মনে করিয়া কিতা করবো তারে বেদা গিরে বা আল্লাহ আসতে ও আমরা মাফ করে দিলাম, একটা সুযোগ পাইল। নাম্বার 2, খেরোর যদি ঋণ থাকে ওরা মরার বাদে কই নানি আমার বাপর তাকে যদি কষ্ট পাও বা খেরোর ঋণ থাকে আমরা কইবা আমরা মারবি, একদিন কেউ মারে নি ভাই শুনছ নি রাখেও বাপ মরিয়ালে পয়সা নিয়ে কইছে ওরা মুখ চাও কিন্তু না ওইটা জীবনে হবে। কিন্তু হক কইল বাপর ঋণ ফুয়াইতে মারতাম মরার বাদে। তো 2 নম্বর আপনার নিয়ামত হিসাবে কিতা করতাম, আপনার ক্যান্সার হয়ে গেছে, ডাক্তারের কাছে 6 মাস আছে, আপনার এলাকার যত মানুষের ঋণ আছে বা বাইরা ঋণ আছে, অগুন 6 মাসের ভিতরে রুটি করিয়াও কোনো লাইনেও তাদের মারিয়া দিত। কারণ মরার বাদে এক মানুষের 10 টাকার বদলা যদি 20 টাকা হয় সেগুলো মানা লাগবো আপনি। আর এই 20 টাকা কবর গিয়ার জন্য তো আর লাইন নেই। নাম্বার 3, আপনার তওবা করার সুযোগ পাইলা, তওবা করার নিজের থেকে সুযোগ, ইয়াদ রাখবা তওবা নিজের থেকে যদি করেন ওগু আল্লাহ গ্রহণযোগ্য বেশি করে, অন্য খরাইলে এগু যদি আপনি করতে পারেন না, যেমন মূর্ষ ব্যক্তি গলা বাই আওয়াজ আর না আপনি খানে খানে গিয়া কইতে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুর রহিম যদি পড়তে পারে না, হেত তো বান্ধি পারতো না, দিলে দিলে পড়িত ওখান করে শরীয়তে আপনি পড়িবার লাগি তারা চাপ দিতা না। এখন মূর্ষ ব্যক্তি তো বান বারোই যান তারা আপনি চাপ দিতা না, বুঝাইতা দারো গিয়া খলে খলে কলিমার তলকিন দিতা আর ইস্তেগফার গু ফড়াইতা। ও হে যদি ফড়ে
তত পরিচয় হয় না নাই। কিন্তু ক্যান্সার বেমার হইলে সর্বপ্রথম 3 নম্বর স্টেপ ওখান পাইল যে আমি নিজের থাকি তৌবা করিয়া যতখান গুনাহ করছিলাম জানিয়া না জানিয়া, গুনাহ সখিরা উজুর লোকে যায় গিয়া, গুনাহ সখিরা উজু হওয়ার লোকে সব দইয়া ভরি যায়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একদিন কইতরা আমি গাটো উজু ভরিয়া দেখি আর এক মানুষে কেউ উজু করে, ও সময় দেখি আর উজুর ফানির লোকে খনি দ আর ওটাকে দইয়া 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 ফোরে। আমি ডাক দিয়ে দিকে করলাম বাবা তুমি না গুণা তুমি করলা বলে খেনে তোমার উজুর লোকে সারা গুণা দইয়া তার হুক সুবহানাল্লাহ। এইখানে মুফাসসিনে কেরাম হলে গুনাহ সগীরা দেখছেন ছোট গুনাহ, বড় গুনাহ আবার তওবা ছাড়া মাফ হয়। বড় গুনাহ তৌবা ছাড়া মাফ হয় না। আপনি তৌবা করতেন, তৌবা কিলা দিল থেকে তৌবা করি এখন আদাবদ্ধ হইতা জীবনে আমি আর ইলা কোনো কর্ম করতাম, ওহার নাম তৌবা। এখন যদি বিয়ানে তৌবা করেন মেকুরুল্লাহ খান বেটিয়ালা প্রীতি বাড়ি মারলে রাত দিয়া তৌবা, আবার হান্ডি উতলা ভাইলে মাংস খাওয়া, এগুলোর নাম তৌবা। ও আপনার ক্যান্সার বেমারি হইলে আল্লাহ আপনার 3 নম্বর স্টেপ দের তৌবা করার সুযোগ। নাম্বার 4 আপনার স্ত্রীর হক মোর গুণ আদায় করতাম ফারিনাতে দাবি সারাই। এইভাবে বিভিন্ন নিয়ামত আল্লাহ আপনারা দিয়া দিব ক্যান্সার বেমার হইলে। হ্যাঁ আমি হইয়ান না তাহাজ্জুদের সময় আল্লাহ মাফ করুক, কোয়া প্রতিটা মানুষরে আল্লাহ ক্যান্সার মুক্ত জিন্দেগি দান করুক, হুক আল্লাহুম্মা আমিন। এটা খারাপ জিনিস, খের বেমার হইতো না। হ্যাঁ বেমারও তার ফায়দা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় খেরর যদি বেমার হয় নিয়ামত হিসাবে খুশ হইতা, কিতা হইতা? সাহাবায়ে কেরাম হলে ফরমান ইয়া রাসূলুল্লাহ খেরর যদি বেমার হয় আমরা কোন খানে খুশ হইতাম, বেমার হইতাম না। নবী বলেন যদি কোনো মানুষ বেমার জমিনের মধ্যে হয়ে যায় এই মানুষের প্রথম হইল আল্লাহর শুকরিয়া আদায় করা। সাহাবায়ে কেরাম হলে ফরমান ইয়া রাসূলুল্লাহ কোন কারণে আমরা খুশ হইতাম? নবী বলেন কোন মানুষে যদি গোসল করিলায়, গোসল করার পরে যেভাবে শরীর থেকে ময়লা গুলা দইয়া একমাত্র ফুরি যায় গিয়া, ওলা কোনো মানুষ যদি জমিন বেমার ফুরি যায় আল্লাহ তার সারা গুনারে মাফ করিয়া দিলায়। সুবহানাল্লাহ। ও তাপ হোক, এর বাদে সর্দি খাসি হোক, প্যারালাইসিস হোক, যে কোনো বেমার হোক, কিতা করে আল্লাহ গুনাহ মাফ দিবার লাগি নেক মানুষরে আল্লাহ মৃত্যুর আগে একবার বেমার পড়ায়। এর লাগে হমুক অলি প্যারালাইসিসে মরি গেছেন, হমুক করি অলি মরি গেছেন তা বেমারে, ইনো আমরা বেজার হইতাম না। আমরা ওখান বুঝতাম আল্লাহ তাআলা বেশি কবুল করছে, এর লাগে মরার আগে বেমার ফেলাইছে। এর লাগে আমার মা বেমার পড়লে আমি বেজার হইতাম না। আমরা মরার আগে আমরা মা বাপ ওলা বেমার উঠলেনি মাঝে মাঝে, যে দোয়াই করতে করতে কমে না, এই সময় আপনি শুক্রিয়া আদায় করতা। আর আপনি আওলাদর দায়িত্ব হালাল খাইয়া, হালাল আপনি খাইতা খাইয়া দোয়া করতে পারি আল্লাহ আমার মা বাবারে আপনি সকরাতে মুখ থেকে হেফাজত করো। এই দোয়া আল্লাহ 100% কবুল করে, হোক সুবহানাল্লাহ। এর লাগে আমার ভাই রবিন বাসিমু কদিন খেয়েও জানি না, আপনারা কদিন বাসিবা আমি কদিন বাসিমু এটা ঠিক নাই। মালাকুল মৌতে গুরিতা 24 কোরআনে করিম সূরা কাফ এক সূরা, ও সূরাত আল্লাহ কইতা ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। ও নবী আপনি কইয়া দেখবা যারা মৃত্যুর তাকি পলায়ন করে, এরা দেখো মৃত্যুর তাকি বাগিয়া কোনো লাভ নাই, পলায়ন করিয়া লাভ নাই। আমি আল্লাহ তারার মৃত্যুরে সারগর দ্বারও একমাত্র লাগাইয়া দিলেছি, হোক সুবহানাল্লাহ। ও সারগর দ্বারও মৃত্যু আছে, যে কোনো সময় আপনারা মৃত্যু পাকড়াও করে। এর লাগে জমিন থেকে যাইবার আগে পৃথিবীর প্রতিটা মানুষের কাছে নিজের মাফ চাওয়া দরকার, মা বাবার কাছে খাস করে মাফ চাওয়া দরকার। এর ফলে নবীজি একদিন সাহাবায়ে কেরাম কইতরা তোমরা জান্নাত যদি দেখো তো সাহাবীরে দেখিলাও। সাহাবায়ে কেরাম বলবেন ইয়া রাসূল এই তো সাহাবী, আমরা মতো মানুষ এই জান্নাতের লগে তার সম্পর্কটা কিতা? ও নবীজি ফরমায় এর মধ্যে 2টা গুণ আছে। 1 নম্বর গুণ এটা হলো তাই যখন রাত্রিবেলা ঘুমাইবার আগে কথা হইয়া ফরমায় আল্লাহ দুনিয়ার যত মানুষে আমার কষ্ট দিছে, যত মানুষে আমার জমিনের মধ্যে গালি ছেড়ে দয়াল, আমি আল্লাহ তোমার কাছে হইয়া দিয়ার আমি সারারে মাফ করিয়া দিলাম, তুমিও তাহাদেরকে মাফ করিয়া দিও। সুবহানাল্লাহ। 2 নম্বরে ফরমায় নবীজি ফরমায় 2 নম্বর তার মধ্যে সিফতগু আছে আল্লাহ আমি যত মানুষের গালিছি, যত মানুষে আমার জমিনের মধ্যে খারাপ পাইছে গালি দিছে, আমিও সারারে মাফ করিয়া দিলাম, আমি তোমার কাছে মাফ চাইয়া তারার দিল থেকে আমার ওখান তাফা উড়াইয়া তুমি আল্লাহ মাফ দিয়া দিও। সুবহানাল্লাহ। ও নবীজি হইলা তান বিত্তরিকান পরিষ্কার, আর জন্নত হইল পরিষ্কার। জন্নত কোনো নোংরামি নাই, জাবরা নাই, কারণ জন্নত গিয়ে খালি খাইতা পায়খানা নাই। আমরা জমিনের টয়লেট বানাইতে প্রায় এখন ল্যাট্রিন বাথরুম বানাইতে প্রায় 2 লাখ খরচ হয়, কিন্তু জন্নত গিয়া কোনো টয়লেটের প্রয়োজন নাই, শুধু খানিতা হবা। তো এখন হুজুরিতা অবস্থা কিতা
ও নবী দিয়ে ফরমেন ডাইনে দিয়ে এক সিফা মারবা আপনি খড়ট মারবা আর বাউয়ে দিয়ে এক মুড়া মারবা ও মুরার লোকে যা হেঁটো হামাইছিল সব ফসি দিব জীবনে লেফটিনে ধরতো না হোক সুবহানাল্লাহ এর লাগি জন্য তো সারা যাইতাম না ইনশাআল্লাহ সব জন্য তো যাইতাম জন্য তো গেলে আমরা আমল করতাম দুনিয়ার মানুষের গালিয়া মানুষের কষ্ট দিয়া কোনো লাভ নাই কিতা করবা আপনি এক মানুষের আপনি প্র্যাকটিক্যাল বেইজ্জত করার আপনার এই অধিকার আছে করতে পারবেন সুদ জেলা মানুষে খায় খাইয়া প্র্যাকটিক্যাল শান্তি পাইলা পুরো আর্থিক আমার করো সবজি নাই সুদর পয়সা দিয়ে সবজি লইয়া আইস আপনি এক মানুষের বেইজ্জত করিয়া গালি দিয়া এক নারীর সতীত্ব ইজ্জত টানি করিয়া আর্থিক মজা পাইবা নারী জাতির ইজ্জতের টানি আর্থিক মজা পাইবা একদিন কোন লাগি আর একদিনের মাঝে সারাদিন হইবানি আধা ঘন্টা অত শেষ যৌনতা চাহিদা মিটাইবা আধা ঘন্টা কিন্তু তাইর হক আর তাই এই কারণে কিয়ামত দিন আপনাদের ছুটিতে পারতা না ইকান কামা হক কান নবীর হাদিস তাইর হক তাই মাফ না দিলে আর কেউ নাই এর লাগি যারা লাভ স্টোরি করো নারী জাতির লোকে খরিয়া রিলেশন করিলিছ যারা তৌবা করি ফিরি যাও আর না বিয়া করি এরা ছাড়িও না ছাড়লে এরা হক মাফ দিত না আর মাফ দেনাতে যত ফিরাকি করো যত মুসদ্দরি করো আর যত তসবি মারো বইনে যত সময় মাফ করিয়া দিত না সময় ফাতে যারা রিলেশন লাগ গেছে তৌবা করি ফিরো সতীত্ব নষ্ট করিলিছ বুঝবাইছ বিয়া করো বিয়া করিয়া তাইর কাছ থেকে কমা চাও বলে বোন বিয়ার আগে তোর লগে যেটা করিলিছি মারতে আর না একটা সারা মেশা বহলা নিয়া খবর হুতাইয়া তুইয়া খান্তাইয়া লাভিত 5 লাখ টাকা মসজিদ দিয়া মসজিদ বানাইয়া দিয়াও হো তাই লাগ আল্লাহ আগে দিকার করবা ইকে মারতেছে রেখে দেখুন সতীত্ব তুমি নষ্ট করলা যারা জমিনে তুমি বেইজ্জত করলা এই তোমার মাফ দিছ নি বলে জি না বেতার আমার ফরক হচ্ছে লাগে এরার ব্যাপারে আপনি কঠোরওয়ালা আজ আপনি এক বোনের ইজ্জত নষ্ট করবা খাই যদি আপনার বোনের অন্য ফুয়া নষ্ট করে তা আপনি বরদাস্ত করতে পারবেন কিতা কইবা জানে কইব তলোয়ার লইয়া গিয়ে খোল্লা উড়াই থা তো হিগুত তো আর খারো না খারো বই খারো না খারো ফুড়ি খারো না খারো বাগনি খারো না খারো বাতিজি তা আপনি তার বইনি করে আপনি নষ্ট করলা কিলা এর লাগে এই ব্যাপারে আপনি সচেতন থাকতা লাভ স্টোরি করা হারাম করতা না করিলাইনতে তৌবা করে ফিরে দিতা আর নাম্বার 2 যদি সতীত্ব নষ্ট করেন তে বিয়া করেন বিয়া করিয়া তৌবা করিয়া গুণাত্মাই মাফ চাই আর নাই খোদার কসম হরুতা যে গুণ জমিনে ভাইবা এ হরুতা জীবনে বালা হইতা না একটা হইতা না হৌ ফাফে অনদম আর ইলা হইতে পারে হগুর বদুয়ায় তোমার জীবনে হরুতার মুখ না দেখতে হবে এর লাগিয়া জীবনে কোনো মানুষের হক জমিনে আমরা মারিয়া খাইতাম না রাজি আছি ইনশাআল্লাহ মানুষের হক মারবা না আল্লাহ আমরা প্রত্যেকে খোয়ার গুনার থেকে আমলের তৌফিক দহুক আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এখন সন্তান কিতা করতে বিটাইতে সন্তান দিবানি না এখন সন্তান হইতে তার তো সময় সন্তান সময় তো দিবাও কোন মানুষ থাকলে তখন দেখতে এর লাগিয়া সন্তানকে দিবাই দিলে আমি দোয়া করতাম তিনটা হুন তো করিয়া দেখতে ও হিসাবে তো আমার দুস্থ হল বুজুর্গ হল খোয়াদ আসলাম মানুষের হক আমরা ডরাইতাম পৃথিবীর যে কোনো মানুষের হক করবে আমরা সচেতন থাকবো তো ইনশাআল্লাহ হক না এমনকি আপনি পৃথিবীর কোনো পুরুষেও দবিন কষ্ট দিতা না রিলেশন শরীয়ত জায়েজ আছে আল্লাহ কুরআনে কারীমের এক আয়াতের মধ্যে ফরমায় যে দুনিয়ার জমিন থেকে আপনি যাওয়ার বাদে আল্লাহ আপনার জিকির করব যে আপনি বন্দার হকর ব্যাপারে কতটুকু সচেতন আছে আপনি বন্দার হক কিতা বলে যত মানুষের দন আপনি খাইছেন জমিন ঠেলিছেন বন্ধ গিয়া ই ব্যাপারে আল্লাহ আপনার কুয়েকশন করব ও আপনি জবাব দিবা আল্লাহ জমিনে আমি কোনো মানুষের জমিন ঠেলিছি না হক খাইছি না আল্লাহ লগে লগে হায়াতে করিমার মধ্যে ফরমায় মা হাদাল কিতাব তো তোমার ও কিতাবের মধ্যে সম্পূর্ণ লেখা আছে ও যে কিতাব যেখান ওখানে সারা আছে বলে কিতাই কেন লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা আল্লাহ ও কিতাবের মধ্যে তোমার ও ডায়েরির মধ্যে লেখা আছে জমিনে কত গুনাহ করলে হরু জমিনে কত গুনাহ করলে বড় সম্পূর্ণ পাই টু পাই ওখানে লেখা আছে হোক না আউযু বিল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল দুনিয়ার জমিন থেকে মানুষ যাওয়ার বাদে কিয়ামতের মাঠে আল্লাহ মিজানুর ফাল্লা রাখবা ও মিজানুর ফাল্লার মধ্যে পৃথিবীর সমস্ত মানুষের নাকি আর গুনাহ খলুদন করা হইব আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মিজানুর ফাল্লার মধ্যে যত মানুষের
নেকি আর গুনাহ ফাল্লা কিয়ামতর মাঠ ওজন করবা ও যার নেকির ফাল্লা খান কিয়ামতর ময়দানে বাড়ি হইব এরা বিনা হিসাবে জান্নাত যাইব সুবহানাল্লাহ আর যত মানুষের গুনার ফাল্লা খান কিয়ামতর ময়দানে বাড়ি হয়ে যাবে নবী বলেন এরা বিনা হিসাবে জাহান্নামে যাইবা নাউযুবিল্লাহ 3 নম্বরে নবী বলেন কিয়ামতের ময়দান আল্লাহ দুইটা দল বানাইবা এক দল জান্নাতি বানাইবা আর আরেকটা দল আল্লাহ জাহান্নামী কিয়ামতের মাঠ বানাইবা ও জান্নাতি যত দল হল থাকবা ও দলের মধ্যে আল্লাহ তাআলা সারা কিয়ামতের দিন জান্নাতের মধ্যে দিবা আল্লাহ আপনার আমার প্রত্যেকরে ও কিয়ামতের ময়দান জান্নাতি দলের মধ্যে আল্লাহ যেন অন্তর্ভুক্ত করুন কই আল্লাহুম্মা আমিন কিয়ামতের দিন দুই দল আল্লাহ বানাইবা হ্যাঁ 72 না 73 ফিরকা কিয়ামতের আগে হইবা এই 72 ফিরকা যখন যাইবা 73 নম্বর ফিরকা দ্বারা হইবা এরা জান্নাতে যাইবা এর লাগে কিয়ামতের আগে আপনি জান্নাতে সারা যাইতে পারতাম ও ঘন গিয়ালে দুই দল আল্লাহ বানাইবা একদল জান্নাতের একদল জাহান্নামের ও জান্নাতি লিস্ট যতজন থাকবে এরা জান্নাতে যাইবা গিয়া আর আরশে আজিমুর ছায়ার তলে জায়গা পাইবা আর বাকি সব জাহান্নাম এর মধ্যে কিছু থাকবা নবীজি ফরমায় লা ইলাহা ইল্লাল্লাহ একবার দিন পড়িছই এনারে আল্লাহ দুজখ তালাইতে লাস্টে একবার আনিয়া দুজখ থাকি নাজাত দিবা এর মধ্যে একজন গোলাম থাকবা আল্লাহ এরে জাহান্নাম দিলাইছো শেষ সময় দিকার করবা তোমার কিছু চাওয়া আছে নি বলে জিও বলে কিতা বৃহত্ত দুজখ দিলাইছো তে জীবনে তো জান্নাত দেখছি না আর দেখার আশাও নাই একটাবার যদি আমার তো দুজখ জ্বালায় তো দুজখর মাঝখান থেকে যদি আমার দুজখর কিনারা খানো আনি বান্ধি থাকে তে তোরা তো হন থাকি সাইয়া জান্নাতের নিয়ামত গুণ দেখমু আল্লাহ কইবা আর কিচ্ছু হইস না তুই ওখানে সীমাবদ্ধ থাকবে নি বলে জিয় আল্লাহ হন থাকি তারা বার করিয়া দুজখর কিনারা আনি বান্ধিবা ইনো বইয়া হে কইব আল্লাহ অতখান যখন করলে আরেখান যদি হুনতায় বলে কিথা ওই দুজখ থাকি তুলিয়া যদি তোরা উপরে তুই থায় তেরো তোরা সুবিধা হইল অনেক জান্নাতের না তো নিয়ামত গুণ দেখার সুযোগ পাইলা মানে আল্লাহ কইলা কেন আদাবদ্ধ হইলায় তুমি আমার আর কিচ্ছু হইতা না এখন এখানে হইলা এখানে র আল্লাহ তোমার নাম তো রহমান রাহিম এর লাগে ওখানে বেছে আমার তুলা দো আল্লাহ কইবা ওর বান খুলো খুলিয়া দুজখ থাকি তুলিয়া জান্নাতের ভাড়া বান্ধা নেই কোনো বান্ধিয়া তারে থইব অন্তা কি চাইব হে কত সময় আল্লাহ তারিফ আর প্রশংসা করবো করিয়া কইব আল্লাহ এই জায়গার মধ্যে বান্ধিয়া তো তাকে সামান্য যদি জান্নাতের দরওয়াজা খান তো আপনি নিতে গিয়া জান্নাতের দরওয়াজা খোলার লগে লগে তো জান্নাতের ভিতরে যা সামান আছে আমি সব কিছু দেখলাম মানে মগর কোনো কিছু তোমার কাছে চাইতাম না আল্লাহ লগে লগে কইবা রহমতের ফেরেশতা আমার নাফরমান গ্রহণ থাকিলে জান্নাতের দরওয়াজাত লইয়া যাও যেই মাত্র জান্নাতের দরওয়াজার মধ্যে লইয়া যাইবা ও সময় শেষ সময় কইব গো আল্লাহ যখন জাহান্নাম তাকি তুললায় কিনারও বান্ধিলায় ওখান থেকে যখন জাহান্নামের উপরের মধ্যে আনিয়া বান্ধিয়া তুইলায় এখন জান্নাতের গেট পর্যন্ত আনিয়া দিলায় সামান্য যদি তোরা দয়ার মায়া করতাই রে দয়াল আপনি আমার জান্নাতের ভিতর খানো দিলাও না একবার তা গুড়িয়াই দিমু আর জীবনে তোমার কাছে সওয়াল করতাম না আল্লাহ কইলে অনু ফেস লাগাইলে না কইলে আর আমার কিছু হইতে না এখনই কেন করছে না আল্লাহ আমি তো তোমার গোলাম আর তুমি তো আমার রহমান তোমার রহমানের নামে দিছে তুমি আর সালাম আছে তুমি মাফ করিয়া দিতে পারো মগর আমি তোমার কাছে মাফ চাইয়ান না চাইয়ার শুধু একটাবার যদি জান্নাতের ভিতরে তুমি হারাই দিতাই আমি জান্নাত আর চক্কর মারি ঘুরি আইমু আর জীবনে জান্নাত যাইতাম না আল্লাহ কইলে আশা করে তো বড় একদম পাক্কা হইয়ার আর জীবনে আমি কিচ্ছু হইতাম না একবার তো ছাড়িয়া দেব আল্লাহ কইবা জান্নাতের ফেরেশতার দরওয়াজা খুলো আর গুরাত ফর বান খুলে একবার জান্নাতের ভিতরে তুমি হারাইয়া দেও বন্দা যেই মাত্র জান্নাত হামাইব আর ইনতা কি বারো যাইতো না সুবহানাল্লাহ আল্লাহ কইবা বারস না হে কইবা আল্লাহ আপনার তো শান একটা নাই জান্নাত দিন হামাই নেন বার করে দিন না ফেস বেদাকে লাগাইছেন আপনার তো শান হইল জান্নাত দিন হামাই নেন বার করে দিন না আমি তো হামাই গেছি আল্লাহ আপনি আমার দুজোর মাঝখান থেকে সাইটে আনলায় সাইটে থেকে আপনি আমার উপরে তুললায় উপরে থেকে গেটও আনলায় গেট থেকে ভিতরে ঢুকাইয়া দিলায় হোসেন দেবা আল্লাহ ওটানি তোমার শান আমার ভিতরে থেকে বার করিয়া জাহান্নামের মধ্যে দিতায় আল্লাহ তার রহমান রাহিম নামের বাসাইয়া লগে লগে কইল রে কইবারে গুলাম তুমি আমার বড় বেফেসের মধ্যে ফেলাইলাই বড় যাইলে দুনিয়া তো ফেস লাগাস ইনো আমার লগে ফেস খেলাই দিলে যা আমি আল্লাহ তোরে মাফ করিয়া দিলাম চিরস্থায়ী জান্নাত তা হোক সুবহানাল্লাহ ইগুয়া মজা আল্লাহ করবা কিয়ামতের আগে জান্নাত দিবার আগে ও জীবনের শেষ
সবচাইতে নিকৃষ্ট গুনাহগার দিকে হেউ থাকবো ওয়াল্লাহ তারা হন্তাকে বার করি করি জন্নত দিবা একমাত্র। আর বাকি সারা আদা নমাজ পড়ছেন আদা না, আদা রোজা রাখছেন আদা না, ওইরারে আল্লাহ কয়দিন দুদক দালাইয়া তৌবা করে তো তুই আলাদা ব্যাপার। আদা দুদক দালাইয়া আদা জন্নত দিবা। এরা শরীর দল বেদাল্লাহ দাগ ভরে জীব গিয়া মানুষে দেখিয়া কইবা হৌ দেখায়নি ইগুরে চিননি বলে না বেতে ইগু খেয়ে ইগু ইয়া তাকলো জমিনে চুরি করছে খালি ও চুরির গুণা ওখান খাটিয়া এখন জন্নতদার। আরেক মানুষ যাইব ও ইগুরে চিননি বলে না এদিকে সুদ খাইছে এর লাগে ইগুর অবস্থা হলা ও আল্লাহ একবার কলিমা পড়ার কারণে সুদর গুণা মাপতে পাইয়া আজ তারে আল্লাহ জন্নত দিছে হোক সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের চিনব কিয়ামতের দিন আপনার শরীর দল বেতার দাগ ভরবো, খোপালো দল বেতার দাগ ভরবো, গোটা শরীরের টুমা টুমা হয়ে যাব গিয়া দল বেতার ডিম খাইলে দিলা দল বেতার দলিলে মানুষ ও সেমই মানুষে আপনার চিনতে পারবো বুঝতে পারবো আপনি ও নাফর মানুষ। তো আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আমি আপনার সামনে পড়িছিলাম আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ তাআলা বলেন নবী আমার গোটা জাহানের গোলাম হকলে আপনি জানাইয়া দেখুয়া ওরা গুনাহ করতে করতে যদি আসমানের 7 পরিমাণ গুনাহ করিলায় নাফরমানি করতে করতে যদি ওরা আসমানের 7 পরিমাণ জমিনের মধ্যে নাফরমানি করিলায় আমি আল্লাহ ওদেরকে জমিনের মধ্যে জানাইয়া দিয়ার তাহাদেরকে বলো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমি আল্লাহ খুঁজে নিয়া ওদেরকে আপনি খুঁজে দেখুয়া ওরা যেন আমার রহমত থাকি জমিনের মধ্যে নিরাশ না হয়। আমি আল্লাহরে যদি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ আমার গোলামে জমিনের মধ্যে যদি একটাবার আমার কাছে আমার রহমান বলিয়া ডাক দিয়া তওবা করিয়া যদি আমার কাছে মাফ চাইলায় আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনাহরে আমি আল্লাহ মাফ করিয়া দিমু হুক সুবহানাল্লাহ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কারণ আমি আল্লাহর এক নাম গফফার আর এক নাম রহমান। আমি রহমান নামের খাতিরে আমার বান্দা যখন রহমান হইয়া জমিনে ডাক দিব আমি আল্লাহ আমার বান্দায় যত জমিনের মধ্যে গুনাহ করুক না কেন আমি আল্লাহ মাফ করিয়া দিমু হুক সুবহানাল্লাহ। হযরত নবী মুসা আলাইহিস সালাম ফেরাউনের নির্যাতন ফেরাউনের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পারিয়া একদিন আল্লাহর আদালতের মধ্যে বদুয়া দিয়া কইল আল্লাহ ফেরাউনের কষ্ট আর সহ্য করতাম পারিয়ার না আপনি ফেরাউনরে জমিনের মধ্যে ধ্বংস করো। আল্লাহ যখন ফেরেশতা হল ফাটাইলে যাও ও ফেরাউনের ঘর ওখান ভাঙ্গিয়া ফেলো ফেরাউনরে জমিনের মধ্যে ধ্বংস করো। আল্লাহর গজবে ফেরাউনের দরবাজার মধ্যে গিয়া দেখলো আল্লাহর 2টা সিফতি নাম লেখা একটার নাম হইয়া থাকলো রহমান আর আরেকটার নাম হইয়া থাকলো রাহিম। ও গজবে ধ্বংস না করিয়া জমিন থেকে করিয়া গিয়া কইল আল্লাহ ফেরাউনরে তো ধ্বংস করা সম্ভব হইছে না। আল্লাহ লগে লগে জিকার করবারে গজব কোন কারণে তুমি ধ্বংস করলাই না ওগো আল্লাহ ফেরাউনের দরবাজার চৌকাটের মধ্যে তোমার 2টা সিফতি নাম লেখা একটা নাম হইয়া থাকলো রহমান আর আরেকটা নাম হইয়া থাকলো রাহিম। ও 2 সিফতি নাম লেখা থাকার কারণে আমি আল্লাহ আমরা গজবে ফেরাউনরে ধ্বংস করতে পারি নাই সুবহানাল্লাহ। লাগি 2 নামের দাম বড় বেশি এই 2 নামের গুণ বড় বেশি এই 2 নামের ফ্যাসিলিটি বেশি। যে মানুষের যত গুনাহ করুক রহমান আর রাহিম হইয়া যদি রাখে আল্লাহ খালিয়াতে ঘুরাইয়া দেন হুক সুবহান।